যদি বলেন যে আমাদের এই বায়তুল করিম জামা মসজিদটা ভাঙাচোরা, বলেন যদি আবেদন করেন, আমার মৃত্যুর ফেরেশতা চলে আসছে আমার কাছে, আমাকে নিয়ে উদাহরণ দিচ্ছি, সবাই বুঝতেছেন আমি লড়াছড়া বন্ধ হচ্ছে, হাসি দিচ্ছি, চুপ উল্টাচ্ছি, ওই মুহূর্তে যদি আপনারা বলেন আল্লাহ একটু সময় দেন না, যে আমাদের হুজুর এই মসজিদের মোতোয়াল্লি, হ্যাঁ বলবো না, যদি বলেন আর কি এখানে জুমা পড়াই, আল্লাহ এখানে ভালো মজবুত কমিটি নাই, আপনি একটু হুজুরকে জীবিত রাখেন যেন মসজিদটা সম্পূর্ণ করে যেতে পারে, বলেন তো আল্লাহ শুনবেনি? হ্যাঁ, আজরাইল শুনবেনি? বলেন ওই মুহূর্তে যদি আজরাইলকে বলেন, আজরাইল মানবে? আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হয়ে গেছে, আজরাইল চলে আসছে, এই মুহূর্তে বললে কোনো লাভ, বলেন কোনো লাভ হবে না। কি বললেছেন? ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম, আল্লাহ বলেন ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম, হুলকুম মানে গলা, যখন আজরাইল আলাইহিস সালাম এসে এই গলা দিয়ে যখন রূহকে বের করবে, ওয়া আনতুম হিনাইযিন তানজুরুন, ওই সময় তোমরা শুধু তাকায় থাকতে পারবে, দেখতে পারবে, কেউ দড়ি রাখতে। ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনাইযিন তানজুরুন, যখন আজরাইল আলাইহিস সালাম আপনার আমার রূহকে কবজ করবে, সন্তানরা তাকায় থাকবে বাবার দিকে, বাবা চলে যাচ্ছে, এত কান্নাকাটি করতেছে, মেয়েও কাঁদে, ছেলেও কাঁদে, বাবাও কাঁদে, পাড়া প্রতিবেশীও কাঁদে, নিজের নাতিরও কাঁদে, ইমাম সাহেব হইলে মুসল্লিরও কাঁদে, খতিব সাহেব হইলেও পাশে যারা মুসল্লি আছে এরও যদি কাঁদে, কিন্তু আজরাইল আল্লাহর হুকুম মতে চলবে। কার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। পক্ষ থেকে আমি নিজেও সুস্থ, পাশে একটা বিষাক্ত পুরো গলার মধ্যে, পুরো ফেডের মধ্যে একটু সমস্যা দেখা যাচ্ছে, পুরো শরীরটা ক্লান্ত, এরপরও আল্লাহ পাকের উপর ভরসা করে বয়ান করার জন্য বসেছি। আল্লাহ পাক যেন কিছু এমন কথা বলায় যার দ্বারা আমার এবং আপনাদের সকলের ফায়দা হয়। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। আমি যে আয়াতে কারিমা তালাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেক প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। যতগুলা প্রাণী রয়েছে সবগুলার দিকে বলেন আল্লাহর কাছে ফিরে যেতে হবে। আবার এই আয়াত আরো রয়েছে ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা, সবাই আল্লাহর দিকে ফিরে যেতে হবে, কিয়ামতের ময়দানে সবার উপস্থিত হতে হবে। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাস, যারা জাহান্নাম থেকে মুক্তি পাইল, জান্নাতে প্রবেশ করতে পারলো, তারা হলো কামিয়াব। কারা? ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাস ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, কারণ দুনিয়ার হায়াত হলো দুকার হায়াত। কিসের হায়াত বলেন? দুকার হায়াত। তাহলে যারা জাহান্নাম থেকে মুক্তি পাইল, জান্নাতে প্রবেশ হতে পেরেছে। জাহান্নাম থেকে মুক্তি পাইলে মানে জাহান্নামে প্রবেশ করিয়া না, অর্থাৎ জাহান্নামে প্রবেশ না করিয়া যারা জান্নাত পেয়ে গেল, এরা কি কামিয়াব। কারা কামিয়াব বলেন? যারা জাহান্নামে যায় নাই, আসামি জাহান্নামের হয় নাই, না হয়ে জান্নাতে হতে পেরেছে, পাওলো, এরা হলো কি কামিয়াব। তাহলে আমি যে আয়াতে কারিমা তালাওয়াত করছি, আল্লাহ কি বলেন? কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেক প্রাণীর মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। তাহলে মৃত্যুকে আমরা সবাই বিশ্বাস করি, তাই না? মৌতু কাসিন কুল্লু নাসিন শারিবুন, মৌতু কাসিন কুল্লু নাসিন শারিবুন, কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলুন, কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলুন। তাহলে মৃত্যুর শরবত সকলে পান করতে হবে। আমাদের আসল গ্রহ হলো কবর। কি বলেন? আমাদের অর্থাৎ কবর হলো আমাদের প্রথম মঞ্জিল, ওই কবরে সবার কি যেতে
কেউ ওই কবরে না গিয়ে পারবে না। তাহলে মৃত্যুর শরবত আমাদের, অর্থাৎ আমরা অনেক সময় মৃত্যুর সময় শরবত অনেককে পান করাই, করে না? বিভিন্ন শরবত রাখে, পানি দিয়ে, শেষ পানি, এই পানি, এই পানি অনেকে পাইতেও পারে, নাও কি পাইতে, কিন্তু ওই শরবত না। অর্থাৎ মৃত্যু নামে যে একটা আল্লাহ মৃত্যু রেখেছে, মৌত, অর্থাৎ কি মৌত মানে রূহটাকে নিয়ে যাওয়া, কি করা? এই যে যখন আমাদের যে 3.5 হাত বড়ি হয়েছে, শরীরের দাম কতক্ষণ? যতক্ষণ আপনার আমার দেহে জান আছে। কি আছে বলেন? আমাদের যদি শরীরে রূহ না থাকে, এই বডির কোনো কি নাই, দাম নাই। তাই দাম কতক্ষণ? যতক্ষণ আমাদের রূহ আছে, কি আছে? আত্মাটা আছে। হায়াত, হায়াত তো আমরা অনেকে মনে করি হায়াত কোনটা, বেঁচে থাকলাম এটা হায়াত, অর্থাৎ কিন্তু আসল হলো জীবিত থাকা। কি থাকা? রূহ থাকা, জান থাকা। এটা না থাকলে কোনো কারো দাম নাই। কিন্তু আমাদের আমরা যখন মৃত্যুবরণ করি, তখন একটা শব্দ বলে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, বলে কিনা? এবং মাইকে আয়লান করে, কি করে? অমুক গরিফুলা অমুক ব্যক্তি দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন, কি বলেন? অথবা ইন্তেকাল ফরমাইছেন। ইন্তেকাল অর্থ এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া, বলেন ইন্তেকাল অর্থ কি? এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া। তাইলে লোকটা ইন্তেকাল করছে মানে সে দুনিয়ার জীবন শেষ করছে, তার দুনিয়া, তার জীবন নাই, কিন্তু তার আলমে বরজখে যেতে হবে, অর্থাৎ কবরে যেতে হবে। আলমে বরজখ বলা হয় কারে বলেন? কবরকে। একটা হলো ইহকাল, ইহকাল বলা হয় দুনিয়ার জীবনকে। এই যে দুনিয়াতে আমরা জীবিত রয়েছি, এটাকে বলা হয় ইহকাল। আর পরকাল বলা হয় যেটা আমরা পরে দুনিয়ার থেকে চলে গেছি, এটাকে বলা হয় পরকাল। কি বলা হয়? তাহলে দুনিয়া হলো ক্ষণস্থায়ী, চিরস্থায়ী হলো কি? পরকাল। পরকাল শুরু হয় কবর থেকে। কোথা থেকে? মौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी, मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी, दर हकीकत मौत है सुबह दवाम जिंदगी, दर हकीकत मौत है सुबह दवाम जिंदगी। আমরা মৃত্যু থেকে গাফেল, অথচ মৃত্যুর পরেই আমাদের আসল জীবন শুরু হয়। বলেন, আমাদের সবাই বলি, আমাদের আসল জীবন শুরু হয় মৃত্যুর পর থেকে। দুনিয়াতে যা কিছু আমরা ছিলাম, নকল ছিলাম। কোথায় ছিলাম? যেমন নাকি আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছে মাটি দিয়া। কি দিয়া? তার বাম পাজর বাঁকা হাড্ডি থেকে তৈরি করছে আদম, হযরত হাওয়া আলাইহিস সালামকে, সেও মাটি থেকে। যেহেতু আদম আলাইহিস সালাম মাটি, বলেন আদম কি মাটি। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামের পিঠের মধ্যে আমাদের সকলের আত্মাকে সৃষ্টি করেছেন। কি করেছেন? ওই আলম আরওয়াহর মধ্যে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের পিঠে সকলের আত্মাকে কি করলেন? সৃষ্টি করলেন আল্লাহ। আমরা সবাই আদম আলাইহিস সালামের পিঠে যখন আল্লাহ তাআলা আমাদেরকে রূহ দিয়েছিল, তখন আমরা সবাইকে আল্লাহ বলছিল, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই, তোমাদের রব নই? তখন সবাই ওই দিন বলছিল কলু বালা। বলেন, কি বলছিল? সবাই সবাই বলতে বুঝেননি? কাফের, মুশরিক, বেদিন, ইহুদি, নসারা, খ্রিস্টান, যা কিছু আছে, যতগুলা মানব সৃষ্টি আল্লাহ করেছে, সবাই ওই দিন বলছিল কলু বালা, হ্যাঁ আপনি আমাদের রব। বলেন, হ্যাঁ আপনি আমাদের রব। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে, হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন
বাম বাজারের বাগা হাড্ডি থেকে। এরপর আল্লাহ পাক রব্বুল আমিন আমাদের সবাইকে আদম আলাইহিস সালামের পিঠের মধ্যে আল্লাহ তাআলা সৃষ্টি করে সবাই থেকে ওয়াদা নিয়েছিলেন, আমি কি তোমাদের রব নই, আমি কি? কিন্তু সবাই ওদিন মেনেছিলাম। কিন্তু এরপরে কিন্তু আমরা অনেকে বিভিন্ন ধর্মে বিভক্ত হয়ে গেল। কি হয়ে গেল? ওই দিন মানছে, দেখিয়েন বিপদে যখন পড়ে সবাই মানে, অথবা সামনে যদি বই ভীতির, কারণ অনেক সময় বই যখন লাগানো হয় তখন মেনে নেয়। কিন্তু মানুষ বড় নিষ্ঠুর, ওইখান থেকে যাওয়ার পরে আবার আল্লাহকে অনেকে মানে অনেকে মানতেছে না। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আবার ওই আদম আলাইহিস সালামের পিঠ থেকে আবার আমাদেরকে নিয়ে গেলেন মায়ের পেটে। কার পেটে বলেন? কার পেটে বলেন? আল্লাহ তাআলাল ইনসান হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ বলেন তোমাদের উপর কি এমন একটা দিন অতিবাহিত হয় নাই, সময় অতিবাহিত হয় নাই যখন তোমরা উল্লেখযোগ্য বস্তু ছিল না? কি ছিলাম না? আমাদেরকে কেউ গণত না। বলেন কেউ কি গণত? ওইরকম একটা জীবনযাপন আমরা করেছিলাম। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বাবা এবং মায়ের মাধ্যমে আমাদেরকে আবার দুনিয়াতে পাঠাইলেন। কোথায়? তাহলে ইন্তেকাল, এটা বোঝানোর জন্য বলেছে এই কথাটা। এরপরে দুনিয়ার পেটে আসার পরে আমরা অনেকে, আল্লাহ পাক রব্বুল বলেন আমাদেরকে অনেককে হায়াত দিয়েছে, আমরা বড় হচ্ছি। এই পর্যন্ত অনেকে আমরা হায়াত পেয়েছি, তাই না? অনেকে ছোট, অনেকে দুনিয়াতে আসার পরে চলে গেছে, অনেকে কি 60 বছর 70 বছর 80 বছর হায়াত পেয়েছি। যেহেতু লম্বা হায়াত আমরা পেয়েছি, মনে করতেছি মনে হয় যাইতে হবে না, না যাওয়ার কোনো বিধান নাই, যাইতে হবে। বলেন কি যাইতে? যেহেতু ইন্তেকাল, আমরা ইন্তেকাল করবই, ইন্তেকাল হইতে হবে। মালিকের সাথে যদি সাক্ষাৎ করতে হয় মৃত্যু লাগবে। বলেন কি লাগবে? ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহু মাইয়িতুন। ইন্নাকা মাইয়িতুন, রাসূল বলেন আমি নিজে কি মৃত্যুবরণ করব, ওয়া ইন্নাহু মাইয়িতুন, তোমরাও মৃত্যুবরণ করবা। অর্থাৎ আমি যেখানে দুনিয়াতে থাকতে পারবো না, তোমরা কি থাকতে পারবে? বলেন যেখানে আল্লাহ পাক আমাদের নবীকে রাখে নাই, যেই নবীর কারণে আল্লাহ এই আসমান জমিন লৌহ কলম সব কিছু সৃষ্টি করেছে, সে নবীকে কি আল্লাহ দুনিয়াতে রেখেছেন? কথা বলি, এই নবী দুনিয়াতে নাই। এক সময় ছিল, আমরা দেখি নাই, সাহাবায়ে কেরাম দেখেছে। কিন্তু আবার আল্লাহ পাক রব্বুল আলামিন 63 বছর বয়সে আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়া থেকে নিয়ে গেলেন। কিন্তু অনুমতি নিছে, কি নিছে? বলছিল হে আমার হাবিব, আপনি কি দুনিয়া চান না পরকাল চান? আপনি কি উঁচাওয়ালা বন্ধুকে চান না নিচেওয়ালাকে চান? আল্লাহর রসুল বলেন আল্লাহুম্মার রফিকিল আলা, আল্লাহুম্মার রফিকিল আলা, আমি উঁচাওয়ালা বন্ধুকে চাই, অর্থাৎ আল্লাহকে চাই। কারে চাই? বলেন আল্লাহকে। এই দুনিয়ায় থাকতে মন আমার চায় না। বলেন এই দুনিয়ায়, কারণ এই দুনিয়া শান্তির জায়গা নয়। বলেন এই দুনিয়া কি নয়? শান্তির জায়গা নয়। এই জন্য আমার দুনিয়াতে থাকতে মনে চায় না। আর দুনিয়া সিজনুল মুমিনি ওয়া জান্নাতুল কাফির, দুনিয়াটা হলো মুমিনের জন্য কয়খানা, কাফেরদের জন্য জান্নাত। বলেন কাফের জন্য কি জান্নাত? বুঝেননি? অর্থাৎ কাফের মুশরিক বেদিন এদের জন্য হলো খাওয়া দাওয়া ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়। এরা মৃত্যুর পরে আবার যে আল্লাহ পাক রব্বুল আলামিন হিসাব নিকাশের জন্য আমাদেরকে তুলবে, মোলাকাত করতে হবে। কি করতে হবে? কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু, মৃত্যু তোমাদের সাথে মোলাকাত করবেই। কাদের সাথে? আমাদের সাথে। কাদের সাথে বলেন? মোলাকাত বুঝেননি? অর্থাৎ মৃত্যু আমাদেরকে গ্রাস করবেই। আজরাইল আলাইহিস সালাম আল্লাহর হুকুমে আমাদের কাছে আসবে। কখন আসবে? ফাইযা জাআ আজালুহুম,
লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কখন আসবে? যখন আমাদের মৃত্যুর সময় চলে আসবে, আল্লাহর হুকুম যখন হয়ে যাবে, তখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের কাছে আসবে। লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। এক সেকেন্ড আগেও আসবে না, পরেও আসবে না। নির্ধারিত যার যখন আল্লাহর পক্ষ থেকে হুকুম হয়ে যাবে, আমাদের যখন আয়ু শেষ হয়ে যাবে, হায়াত শেষ হয়ে যাবে, তখন আসি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিয়ে যাবে। ওই মুহূর্তে যদি মা বাবা, সন্তান, বন্ধু বান্ধব, প্রিয় মুসল্লি আপনারা যদি সাথেও থাকেন যে হুজুরের কাছে আজরাইল আসছে কিন্তু চোখে দেখা যাচ্ছে না, বোঝা যাচ্ছে আলামতে, যদি বলেন যে আমাদের এই বায়তুল করিম জামে মসজিদটা ভাঙাচোরা, বলেন, যদি আবেদন করেন আমার মৃত্যুর ফেরেশতা চলে আসছে আমার কাছে, আমাকে নিয়ে উদাহরণ দিচ্ছি, সবাই বুঝতেছেন আমি লড়াছড়া বন্ধ হচ্ছে, হাসি দিচ্ছি, চোখ উল্টাচ্ছি, ওই মুহূর্তে যদি আপনারা বলেন আল্লাহ একটু সময় দেন না, যে আমাদের হুজুর এই মসজিদের মোতোয়াল্লি, হ্যাঁ বলবো না, যদি বলেন আর কি এখানে জুমা পড়াই, আল্লাহ এখানে ভালো মজবুত কমিটি নাই, আপনি একটু হুজুরকে জীবিত রাখেন যেন মসজিদটা সম্পূর্ণ করে যেতে পারে, বলেন তো আল্লাহ শুনবেনি? হ্যাঁ, আজরাইল শুনবেনি? বলেন, ওই মুহূর্তে যদি আজরাইলকে বলেন আজরাইল মানবে? আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হয়ে গেছে, আজরাইল চলে আসছে, এই মুহূর্তে বললে কোনো লাভ? বলেন কোনো লাভ হবে না। কি বললেছেন? ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম, আল্লাহ বলেন ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম, হুলকুম মানে গলা, যখন আজরাইল আলাইহিস সালাম এসে এই গলা দিয়ে যখন রোগে বের করবে, ওয়া আনতুম হিনাইযিন তানজুরুন, ওই সময় তোমরা শুধু তাকায় থাকতে পারবে, দেখতে পারবে, কেউ দড়ি রাখতে। ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনাইযিন তানজুরুন, যখন আজরাইল আলাইহিস সালাম আপনার আমার রূহকে কবজ করবে, সন্তানরা তাকায় থাকবে বাবার দিকে, বাবা চলে যাচ্ছে, এত কান্নাকাটি করতেছে, মেয়েও কাঁদে, ছেলেও কাঁদে, বাবাও কাঁদে, পাড়া প্রতিবেশীও কাঁদে, নিজের নাতিরও কাঁদে, ইমাম সাহেব হইলে মুসল্লিরও কাঁদে, খতিব সাহেব হইলেও পাশে যারা মুসল্লি আছে এরও যদি কাঁদে, কিন্তু আজরাইল আল্লাহর হুকুম মতে চলবে। কার হুকুমে? জবকে মালাকুল মওত আবে গে তোমারে সামনে, জবকে মালাকুল মওত আবে গে তোমারে সামনে, फिर तुम ही फुर्सत न मिलेंगे लम्हे लाने के लिए, फिर तुम ही फुर्सत न मिलेंगे लम्हे लाने के लिए। যখন আজরাইল আলাইহিস সালাম আপনার আপনার জান কবজা করার জন্য আসবে, দুইটা ঠোঁট লড়ারও সুযোগ দিবে না। এ গানা বেগানা মিলকর রুয়েঙ্গে সব জমা হোকর, गाना बेगाना मिलकर रोएंगे सब जमा होकर, ले जाएंगे गुरुस्तान में अरे नादा व परदेसी, ले जाएंगे गुरुस्तान में अरे नादा व परदेसी। আত্মীয় অনাত্মীয়, পরিচিত অপরিচিত সবাই কিন্তু আপনার আমার পাশে বসে বসে কাঁদবে, কিন্তু সবাই কাঁদবে, এরপরও আপনাকে আমাকে ঘরের খাটিয়াটা রেখে দিতে পারবে না, আপনাকে আমাকে গুরুস্থানের দিকে নিয়ে যাবে, ঠিক কিনা? তাহলে আমাদের দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। কোন দিন চলে যাব কোনো কিনা নির্ধারিত নেই। তাহলে মৃত্যুর জন্য এখন থেকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। যেহেতু বিশ্বনবী জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুজিবাতিন নারু বিশাহাওয়াতি ওয়া হুজিবাতিল জান্নাতু বিল মাকারিহা, জাহান্নামকে ডাকা হয়েছে, পর্দা দেওয়া হয়েছে, ডানা দেওয়া হয়েছে খাহেশে নফসানি দ্বারা, অর্থাৎ জাহান্নামে যাওয়া সহজ। বলেন জাহান্নামে কি? সবাই জোরে বলি, জাহান্নামে যাওয়া, আরো বলি জোরে, জাহান্নামে যাওয়া কি সহজ? মানে শুধু ইনকাম করবেন আর খাবেন আর ঘুমাইবেন, আর দুনিয়াতে যত জারগামি আছে, গুন্ডামি আছে,
তাস খেলা, জুয়া খেলা, মদ খাওয়া, নিশা খাওয়া, হ্যাঁ, চুরি, ডাকাতি, জেনা, বেবিচার, যত খারাপই আছে সবগুলা করবেন, সহজ জাহান্নামে যাওয়া। কোথায় যাওয়া? কথা বলি, জাহান্নামে যাওয়াটা সহজ। ও মুসলমান জাতির জান্নাতে যাওয়া কঠিন। জান্নাতে যদি যেতে হয় হালাল খেতে হবে, হারাম থেকে দূরে থাকতে হবে, আল্লাহর হুকুম নবীর তরিকা মেনে চলতে হবে, কোরআন এবং সুন্নাহ মতে জীবন যাপন করতে হবে, নিজের মন গড়া নিজের নফস অনুযায়ী চলে, তাহলে আমার জান্নাতে যাওয়া অসম্ভব হয়ে যাবে, ঠিক কি না? তাহলে যা মনে চাই তা মুসলমানরা করতে পারে না, আল্লাহর হুকুম নবীর তরিকায় যা আছে তা মেনে নিতে হবে, ঠিক কিনা বলেন? মুসলমানি বুয়াদ গরদান হাদান আনা রাবদসতে হাজাদান আনা রাবদসতে হাজাদান। মুসলমান যারা, এরা নিজের গর্দানকে আল্লাহর হুকুমের কাছে ঝুঁকাই দিবে। বলেন, কার হুকুমের কাছে? সবাই জোরে বলি, আল্লাহর হুকুম বড় না আমাদের নিজের নফস মোতাবেক চলা বড়? সবাই বলি, আল্লাহর হুকুম মেনে চলবো না নিজের নফসের গোলাম হব? বলেন তো, গোলাম কার? না না না, নফসের গোলাম কার? নফসের গোলাম কেন বললাম? যেহেতু আমি আমার নফস অনুযায়ী চলি। আল্লাহর গোলাম ওই দিন বলতে পারবো যেদিন আমি 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ি, ঠিক কিনা? আল্লাহর গোলাম ওই দিন বলতে পারবো যেই দিন আমি কোরআন সুন্নাহ মতো চলবো। আল্লাহর গোলাম ওই দিন বলতে পারবো আমাকে কেউ যদি মারিয়ে ফেলে, হত্যা করে, কখনো আমি কারো বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিতে পারবো না, ঠিক কিনা? ওই দিন আল্লাহর গোলাম বলতে পারবো, ওই দিন আল্লাহর বান্দা বলতে পারবো। আল্লাহর বান্দা হওয়া ছাড়া কোনো লাভও নাই। বলেন, আল্লাহর বান্দা হইতে হবে। কার বান্দা? বলেন, কার বান্দা হব? আল্লাহর বান্দা। আমার নিজের নফসের বান্দা হওয়া যাবে না, গোলাম হওয়া। গোলামি করবে একমাত্র কার? না, গোলামি আমরা এখন অনেকের করি। বলেন, গোলামি করি কি? অনেকে ফিরের করে, অনেকে যাদের চাকরি করে ওদের করে, হ্যাঁ, অনেকে কেউ চা খাবারে তার গোলামি করে। গোলামি বুঝেননি? গোলামি বুঝেন? আমরা বুঝেন? গোলামি করা মানে কাজ করা আর কি, কাজ। কিন্তু আমরা কাজ করতে বেশিরভাগ ফেডের। কার? আমরা ফেডের গোলাম হয়ে গেছি। কার গোলাম? দেখেন, আমরা টাকা পয়সা ইনকাম করার জন্য কত সময় ব্যয় করতেছি, কিন্তু আল্লাহর ইবাদত করার জন্য আমরা ওইটুকু সময় ব্যয় করি? বলেন, কথা বলি, 5 ওয়াক্ত নামাজও আসি না। জুমার নামাজের আজান হয়েছে, জুমার দিন আজানের পরে সব কিছু হারাম আমরা জানি, এরপরে কিন্তু আমরা আসি কখন? যখন মাইকের আওয়াজ বন্ধ, ইমাম সাহেবের কি খতিবের যখন বয়ান বন্ধ, তখন উপস্থিত হই, ঠিক কিনা বলেন? অথবা যখন খুতবা হয়ে যায় তখন উপস্থিত হই। ভাই, আল্লাহর কাছে কি জবাব দিবেন? কবর কি নিয়ে যাবেন? কবর তো নেক আমল ছাড়া কোনো উপায় নাই। বলেন, কবরে যদি শান্তি পেতে হয় তাহলে দুনিয়াতে নেক আমল করতে হবে। কোথায়? বলেন, দুনিয়াতে নেক আমল করে নিতে হবে। আল্লাহর হাবিব বলেন, আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত ওয়াল আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। জ্ঞানী হলো সমস্ত ব্যক্তিরা যারা দুনিয়াতে হায়াত পেয়ে তারা নেক আমল করে, কোরআন তেলাওয়াত করে, জিকির আজকার করে, নামাজ পড়ে, কোরআন খতম করে, টাকা পয়সা আছে মানুষকে দান করে, টাকা পয়সা আছে হজ করে, টাকা পয়সা আছে উমরা করে, টাকা পয়সা আছে গরিব মিসকিনকে দেয়, টাকা পয়সা আছে মসজিদ মাদ্রাসা নির্মাণ করে, টাকা পয়সা আছে গরিবদেরকে দান করে, টাকা পয়সা আছে এতিমদেরকে দান করে, ঠিক কিনা বলেন? এখন আমরা দেনওয়ালা নয়, নেনওয়ালা। বলেন, দেনওয়ালা নয়, নেনওয়ালা। বুঝুননি? হাদিস আছে, আল ইয়াদুল উলিয়া খায়রুম মিন ইয়াদিস সুফলা। উঁচাওয়ালি হাত নিচাওয়ালি হাত চেয়ে বেহতর হয়। এই যে উঁচুর হাতটা নিচের হাতের চেয়ে উত্তম, অর্থাৎ যে দে সে বড়, যেটা কি সে উত্তম। বলেন, যে দে সে উত্তম নয়। এখন এখানে নেনওয়ালার মধ্যে অনেক রকম নেনওয়ালা আছে।
হালাল হারাম বুঝতে হবে। আমি যদি মসজিদের জন্য টাকা নিয়ে আমি খেয়ে ফেলি, হালাল হবে না হারাম? কথা জোরে বলতে হবে, আপনাদের কথা বোঝা যায় আপনার মনে হয় খেয়ে ফেলেন, বুঝেন নাই? উচ্চ সুরে বলতে হবে সত্য কথা, দেখি ভাই, যেন বামপন্থীরা বই ফিরে যায়। বলেন মসজিদের টাকা আমি গেছি, আপনি গেছেন, অথবা কেউ একা গেছে, বলে ধরুন 10টা টাকা মসজিদে দিন, আপনি খেয়ে ফেলছেন, হালাল না হারাম? আর যদি হালাল না হারাম? মাদ্রাসার জন্য কোথাও গেছি, মাহফিলের জন্য টাকা দিয়েছে, ধরেন মাহফিলে খরচ করিয়েন, কিন্তু আপনি না দিয়ে খেয়ে ফেললেন, হালাল না হারাম? এতিমের জন্য টাকা আনে আপনি কাছেন, এতিমখানায় 1 টাকাও দেন না, নিজের ভাগটা বেশি নেন অথবা কিছু দেন, হালাল না হারাম? কথা বলি, এগুলা বললে আব্দুল্লাহ হুজুর খারাপ হয়ে যাবে সারা বিশ্বে, বুঝলেন নাই? হক কথার কোনো দাম নাই, ভালো মতো বুঝিয়েন। সাহাবায়ে কেরাম দিয়েছে। আল্লাহ রসুল স্ত্রী আম্মাজান খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রসুলকে দিনের পথে খরচ করার জন্য তার জীবনের সমস্ত ধন দৌলত বিলীন করে দিয়েছে, ঠিক কি না? কেন? দিন প্রচারের জন্য। আজকাল আপনার আমার স্ত্রীরা দেয়নি, দিনের জন্য দিতে চায়? সবাই জোরে বলি, এদের মধ্যে মৃত্যুর ভয় বেশি ছিল না কম ছিল? মৃত্যুর চিন্তা বেশি ছিল। আর আমাদের মৃত্যুর চিন্তা নাই বললেই চলে। বলেন, যারা জান্নাতের সার্টিফিকেট পেয়েছিল, যেমন নাকি আবু বকর ফিল জান্নাহ, ওসমান ফিল জান্নাহ, হ্যাঁ আলী ফিল জান্নাহ, এরকম 10 জন আশারায়ে মুবাশশারা সাহাবী, 10 জন সাহাবী জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতে পেয়েছে। এর মধ্যে একজন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। কে? কথা বলি, কে? আচ্ছা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দান নিয়েছে না দান করেছে? দেখেন তো ইতিহাস। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কবর চিন্তায় কাঁদছে নাকি দুনিয়াতে হাসছে? কথা বলেন, কাঁদছে। ইতিহাস জানান তো নাকি? আর আমরা কবর চিন্তায় কাঁদি না হাসি? বলে চিন্তাও তো নাই। বলেন কবর চিন্তাও তো নাই। বলেন মৃত্যু চিন্তা যদি থাকে তাহলে আমরা দুনিয়া 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 নিয়ে ব্যস্ত কেন? বলেন নামাজের কাছে নাই কেন? বলেন মসজিদের কাছে নাই কেন? ভালো কাজের পক্ষে নাই কেন? তাহলে আমরা দুনিয়া নিয়ে মগ্ন। বলেন দুনিয়া নিয়ে, কিন্তু দুনিয়া কিছু নয়, নিঃশ্বাসের কোনো কি নাই, বিশ্বাস নাই। তাহলে জ্ঞানী হলো ওই সমস্ত ব্যক্তিরা যারা দুনিয়ার হায়াত পাওয়ার পরে নেক আমল করে, এরা হলো জ্ঞানী। এরা কি? এখন আমরা মনে করি কি জানেননি, নামাজ আজকে পড়তে পারি নাই তো আলহামদুলিল্লাহ। আচ্ছা বলুন তো আলহামদুলিল্লাহ কে বলবে? যে নাফরমান, যে বেকুব, সে খুশি হবে 1 ওয়াক্ত নামাজ পড়তে না পারলে। আর যে পরকালের চিন্তা আছে 1 ওয়াক্ত পড়তে না পারলে তার 1000 না দুনিয়ার যত ধন দৌলত আছে হারা গেলে কোনো টেনশন লাগবে না, কিন্তু 1 ওয়াক্ত নামাজের জন্য এর চেয়ে বেশি টেনশন লাগবে, ঠিক কি না? এখন আমাদের টেনশন হয় কখন জানেননি? 500 টাকা যদি হারা যায়, বুঝলেন না, 1000 টাকা হারা যায়, আরে টেনশন। ছেলেরে মারে, মেয়েরে মারে, স্ত্রী মারে, কারোর সাথে ভালো ব্যবহার করে না কেন? ও টাকার টেনশন। কিসের বলেন তো ভাই, ঠিক কি না? যদি মাস শেষে যদি মালিকের বেতন না দেয়, ঘোরাঘুরি করে, অথবা হঠাৎ যদি ফ্যাক্টরি বন্ধ হয়ে যায়, টাকার টেনশনে চিন্তায় শেষ। কারো যদি স্ত্রী ফালায় যায়, কি যায় দেখেন, টেনশনে অনেকে একদম শুকায় যায়, মরা মতো হয়ে যায়। কেন? ওই মহব্বত। তাহলে আল্লাহর মহব্বত আর বান্দার মহব্বত বুঝতে হলে পার্থক্য হলো, যারা আল্লাহর পাগল এরা যত গরম হোক নামাজ ছাড়বে, যত অসুস্থ হোক নামাজ ছাড়বে। কেন? আমার পরকালে শান্তি যদি পেতে হয় তাহলে অবশ্যই নামাজ ছাড়া বিকল্প, নেক আমল ছাড়া বিকল্প আমার। ইজা উজি আল মাইয়িত ফি কবরিহি জাআহুল কুরআন ইনদা রাসিহি। যখন কোনো মৃত্যু ব্যক্তিকে কবরে রাখা হবে, সে যদি কোরআন দুনিয়াতে পড়ে থাকে, হাফেজ কোরআন অথবা আলেম অথবা আল্লাহওয়ালা দিনদার কোরআন পণ্যওয়ালা ছিল, দৈনিক অথবা মাঝে মধ্যে যখনই সুযোগ পাই আল্লাহর কোরআন পড়ে, কি পড়ে? ওই রকম যদি হয়ে যাক তাকে, তাহলে কোরআন তার মাথার পাশে চলে আসবে। সবাই সুবহানাল্লাহ। ওয়াসসালাতু আন ইয়ামিনিহি,
সে যদি নামাজি হয়ে থাকে, 5 ওয়াক্ত নামাজ যদি যথাসময় আদায় করিয়া থাকে, তাহলে ওই নামাজ ওই ব্যক্তির আল্লাহু আকবার ডান পাশে চলে আসবে। সবাই বলে সুবহানাল্লাহ। ওয়াসাইরু আমালিহি ইনদারি জিরাইহি, আর যতগুলা নেক আমল করেছে ওই সবগুলা তার পায়ের কাছে চলে আসবে। সবাই সুবহানাল্লাহ। তাহলে যে ব্যক্তির মাথার পাশে নামাজ, ডান পাশে এইভাবে মাথার পাশে যদি কোরআন থাকে, পায়ের পাশে যদি অন্য আমল থাকে, আপনারা বলুন তো ওই ব্যক্তিকে আর কোনো আযাবের ফেরেশতা আযাব দিতে পারবে? ভাই বলেন। তাই নামাজ পড়লে নামাজ কবরে আসবে, না পড়লে কি নামাজ কবরে আসবে? কোন নামাজ আসবে? জুমার নামাজ মাঝে মধ্যে পড়ছেন এই নামাজ? কোনো আলেম যদি তাকে আমার সামনে আসি বলতে বলিয়েন কোন নামাজ, স্পষ্ট হলো যারা দাইমি নামাজ পড়ে, দাইমি বুঝেন সব সময়, যারা কি সব সময় নামাজ পড়ে, এদের নামাজে কি কবরে আসবে। কোথায়? আর কোরআনের জন্য সব সময় নাই কেন? নামাজ তো আল্লাহ 5 ওয়াক্ত বিধান বেঁধে দিয়েছে। বলেন কে দিয়েছে? এটা আল্লাহ রসুলের মাধ্যমে আল্লাহ তাআলা কি নামাজ আমাদেরকে 5 ওয়াক্ত ফরজ করে দিয়েছে। তাহলে এটা দাইমি। কোরআন পাঠ করা শিখা কিন্তু ফরজ, কিন্তু আমল করাটা নফল। কোনটা? অর্থাৎ আপনি যখন পারেন তখন কি পড়বেন, কিন্তু দাইমি হলো 5 ওয়াক্ত নামাজ। দাইমি কি? তাই যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, নামাজ ওদের আল্লাহু আকবার ডান পাশে চলে যাবে, কোরআন মাথার পাশে চলে যাবে, আর দান খয়রাত যা কিছু নেক আমল করছেন সব পায়ের কাছে। তাহলে আপনাকে পাহারা তো চলে গেছে কেন? আর কি আযাব দেওয়ার কোনো সুযোগ নেই। আসেনি বলেন ভাই? তাহলে জান্নাত যদি পেতে হয়, কবরে যদি শান্তি পেতে হয়, তাহলে আমাদের দুনিয়াতে নেক আমল করতে হবে। কারণ বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়াটা হলো পরকালের ক্ষেত করার জায়গা। এখানেই আমরা ইবাদত করব, পরকালে আমরা শান্তি ভোগ করব। যেমন নাকি আপনি কাজ করার জন্য বিদেশ গেছেন, ইনকাম করার জন্য, ওইখানে যদি টোটো কোম্পানি ম্যানেজার হয়ে কাজ না করেন, ঘোরাঘুরি করেন, ওইখান থেকে আপনি ভিসা নিয়ে বাংলাদেশে আসার সম্ভাবনা আসেনি? নাই। ঘরে আসিয়া বিল্ডিং বানতে পারবেন? আরামে থাকতে পারবেন? যদি কারো থেকে যদি দান নিয়ে যদি বিদেশ গিয়ে থাকেন, পাওনাদার আসার সাথে সাথে কান বাড়াই ধরবে, গলা বাড়াই ধরবে, রসিদি বানবে যে আমার টাকা দে। কিরে তো দুরূপ আমরা দুনিয়াতে তাকে যদি নেক আমল করে না যাই, তাহলে পরে গেলে অশান্তি ভোগ করতে হবে। কোথায় বলেন? কবরে। আর যদি দুনিয়াতে হায়াত পাওয়ার পরে যদি আমরা নেক আমল করে যেতে পারি, আল্লাহওয়ালা হয়ে যেতে পারি, ইমানদার হয়ে যদি যেতে পারি, মুত্তাকি হয়ে যদি যেতে পারি, তাহলে আমাদের কবর হবে শান্তি। কি হবে? আল কবরু মিন রৌজাতিল রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার, কবরটা আমার হয়তো জান্নাতের বাগান হবে অথবা জাহান্নামের বাগান হবে। জান্নাতের বাগান কখন হবে? যদি আমি দুনিয়াতে নেক আমল করি, কোরআন তেলাওয়াত করি, জিকির করি, আল্লাহর হুকুম নবীর তরিকায় মেনে চলি, হালাল খাই হারাম না খাই, ইসলাম মতে জীবন যাপন করি, সাহাবায়ে কেরামের নমুনায় বরফের আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই, হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই, চার ইমাম যারা ছিল, ইমাম আবু হানিফা থেকে নিয়ে ইমাম শাফি, এই যত চার ইমাম ছিল, এরা যেরকম জীবন যাপন করেছে, আমাদের নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে জীবন যাপন করেছে, ওইভাবে যদি আমরা দুনিয়ার জীবন যাপন করি, তাহলে কবরে পাবো শান্তি। কি হবে? হার কে হাত গৌররা রোশন কুনি গিরেল আজম সুন্নত পয়গম্বরি, গিরেল আজম সুন্নত পয়গম্বরি। কবরকে যদি আমরা আলোকিত করতে চাই, নূরে নূরান্বিত করতে চাই, শান্তি পেতে চাই, তাহলে আমরা বিশ্বনবীর সুন্নতগুলোকে আঁকড়ায় ধরি। কার সুন্নত? আপনার আলো দিতে হবে না, লাল লাগবে না, মুসুরি লাগবে না, 40 দিন কোরআন পড়ার জন্য লোক ভাড়া নিতে হবে না ভাই। নেক আমল করে যান। কি করে যান? আল্লাহ সবাইকে যতগুলা কথা বলা হয়েছে আমাকে এবং সবাইকে আমল করার তৌফিক দান করুন। সবাই আমিন।